13 নভেম্বর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে যে বিচার চলছে তার রায় হয়ে যাবে এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল। খবর আসলে ছড়িয়ে পড়ে এমনিতেই না, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে উপদেষ্টা কিংবা কিংস পার্টির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলা রায় হচ্ছে, শেখ হাসিনার শাস্তি হয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা তারা হরহামেশাই বলে বেড়ান। বিচারাধীন একটি মামলা, সে মামলার রায় কি হবে, কখন রায় হবে, সেই বিষয় নিয়ে মূলত বিচারক জানবার কথা, আদালত জানবার কথা। কিন্তু আমরা দেখি যে সরকারের কর্তা ব্যক্তিরা, উচ্চপদস্থ ব্যক্তিরা তারা মাঠে ময়দানের বক্তৃতায় আদালত কিছু বলবার আগে তারা নিজেরাই বলে দিচ্ছেন কখন রায় হবে, কি হবে, এবং তাদের কথাবার্তা থেকে এরকম একটি ইঙ্গিত পাওয়া যায় যে আসলে রায়টি কি হতে যাচ্ছে কিংবা কী ধরনের রায় তৈরি হতে পারে। এমনই একটি পরিস্থিতিতে, এমন একটি সময়ে আওয়ামী লীগ ঢাকায় 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউন নিয়ে মাঠে ময়দানে আওয়ামী লীগের কতটা প্রস্তুতি আছে বা কী করতে পারবে সেটি নিয়ে নানাজনের সংশয় থাকলেও সরকার যে বেশ নড়েচড়ে বসেছে সেটি তাদের কথাবার্তা, প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের তৎপরতা থেকে আন্দাজ করা যায়। সে যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু সেগুলো নয়, প্রসঙ্গক্রমে সে কথাগুলো উল্লেখ করে রাখলাম। কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে, আপনারা হয়তো জেনে থাকবেন, ঢাকার বিভিন্ন পত্রিকা থেকে দুজন ব্রিটিশ আইনজীবী, অত্যন্ত আন্তর্জাতিকভাবে খ্যাতিমান দুজন আইনজীবী, প্রভাবশালী দুজন আইনজীবী জাতিসংঘে জরুরি একটি আপিল করেছেন। এবং সেই আপিলটি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার এই যে মামলার রায়ের যে প্রক্রিয়াটি হচ্ছে সেটি নিয়ে তারা একটি উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে একটি আপিল পেশ করেছেন। এবং সেই আপিলে তারা স্পষ্টভাবে বলেছেন যে বিচারটি তারা একেবারে ক্যাটাগরিক্যালি দেখিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যেই বিচার প্রক্রিয়াটি ঢাকার আদালতে চলছে, ট্রাইব্যুনালে চলছে, সেটি যে একেবারেই আন্তর্জাতিক মানদণ্ডে তো বটেই, এমনকি যে কোনো দেশের স্বাভাবিক যে মানদণ্ড বিচার প্রক্রিয়ার, সেই মানদণ্ডেও যে এটি অনুসৃত হয়নি, একেবারে এক ধরনের একটা পাতানো খেলার মতো একটি বিচার হতে যাচ্ছে, সেটি তারা তুলে ধরেছেন। এবং তুলে ধরে তাদের কতগুলো উদ্বেগের জায়গা জাতিসংঘে তারা তুলে ধরেছেন। দর্শক, এর আগে আমার একটি ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে বহির্বিশ্বে, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ দুটি ইস্যু নিয়ে এই মুহূর্তে কাজ করছে। তাদের একটি বিষয় হচ্ছে আসন্ন নির্বাচন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটি হতে যাচ্ছে, যেখানে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত করা আছে এবং আওয়ামী লীগ যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যাপারে আটঘাট বেঁধে মাঠে নেমে আছে সরকার এবং এই তাদের যেই স্টেক হোল্ডার, যেই রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্যরা। ফলে এই নির্বাচন এবং একই সঙ্গে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া, ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়াটি চলছে, এই দুটি বিষয় নিয়ে আওয়ামী লীগ আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলতে শুরু করছে বেশ কদিন ধরে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার যে সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছে, আপনারা যদি একটু মনোযোগ সহকারে সেই সাক্ষাৎকারগুলো পড়ে থাকেন বা খেয়াল করে থাকেন, তাহলে খেয়াল করবেন যে সেখানে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দুটি বিষয়ে কথা বলেছেন। এক, তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন যে যদি অন্তর্ভুক্তিমূলক সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, একটি ফেয়ার, ফ্রি ইলেকশন তিনি দাবি করেছেন। এবং তিনি এও বলেছেন যে আওয়ামী লীগ সে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং সতর্ক করে দিয়েছেন যে যদি আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হয় তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে অস্থিরতা তৈরি হবে সেই অস্থিরতাটা বড় রকমের একটি অস্থিরতা তৈরি হতে পারে। আমি আমার গতকালকের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে IRI, মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি নির্বাচন পর্যবেক্ষক দল, তারাও কিন্তু ঠিক এই কথাটি বলেছে যে দেশের অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনের প্রতিনিধিত্বটা সেটি প্রশ্নবোধক হবে এবং একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময় বা নির্বাচনকালীন যে সহিংসতা সেটি অনেক বেশি তীব্রতা পাবে। আওয়ামী লীগ ঠিক নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে যে দেশে অস্থিরতা থাকবে, দেশ একটি শান্তিপূর্ণ পরিবেশ হবে না, সেটি তারা শেখ হাসিনা তার বেশ সবকটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে তিনি বিচার নিয়েও চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আইনের শাসন আছে, আইনের দ্বারা পরিচালিত হচ্ছে
গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আছে, এমন যে কোনো বিচার প্রক্রিয়ায় তিনি তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনা হয়েছে সেই সব অভিযোগগুলো তিনি খণ্ডানোর জন্য চ্যালেঞ্জ দিয়েছেন। সামনে আরও বেশ কয়েকটি তার সাক্ষাৎকার প্রকাশিত হবার কথা রয়েছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পত্রিকা মিডিয়া যেমন আছে, রাশিয়ার মিডিয়া আছে, চীনের মিডিয়া আছে, জাপানের মিডিয়া আছে এবং যুক্তরাজ্যের মিডিয়া আছে। এই সব কটি মিডিয়াতেই যতটুকু আমি জানতে পেরেছি শেখ হাসিনার বক্তব্যের প্রধান বিষয় হচ্ছে এই দুটি বিষয়, নির্বাচন এবং এই যে ত্রুটিপূর্ণ বিচার, এই দুটি বিষয় নিয়ে তিনি প্রায় সবকটি মিডিয়ার ইন্টারভিউতে কথা বলেছেন। এর বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, পশ্চিমা বিশ্বের দুটি অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী ইকোনমিক নিউজ মিডিয়া, যেটি কর্পোরেট ওয়ার্ল্ডের, পশ্চিমা কর্পোরেট ওয়ার্ল্ডের শীর্ষ ব্যক্তিদের প্রতিদিনকার পাঠ্য তালিকায় থাকে, এমন দুটি আন্তর্জাতিক প্রভাবশালী মিডিয়াতে ইতিমধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, কিন্তু কবে প্রকাশিত হবে সেটি তারা এখনও জানাননি বা যে কোনো সময় সেটি প্রকাশিত হবে। সেখানেও তিনি এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং বিচার প্রক্রিয়া নিয়ে সেখানে প্রশ্ন তুলেছেন। যাই হোক, ফলে একটি বিষয় পরিষ্কার যে বহির্বিশ্বে বিদেশি শক্তির কাছে বা বিদেশি বন্ধুদের কাছে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছে এবং এই যে বিচারের যে প্রক্রিয়াটা, একটি প্রহসনের বিচার চলছে, সেটিকে তারা তুলে ধরছে খুবই জোরালোভাবে। এবং শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট নিয়ে একটি টিম এই আন্তর্জাতিক মহলে এই কাজগুলো তারা খুবই খুবই মানে জোরালোভাবে করে যাচ্ছেন। তারা একেবারে খুবই চমৎকার সব ড্রাফটিং করে আইনের খুঁটিনাটি তুলে ধরে বিভিন্ন ঘটনা প্রবাহ তারা আন্তর্জাতিক ফোরামে পাঠিয়ে দিয়েছেন এবং পাঠাচ্ছেন। তারই ধারাবাহিকতা হয়তো বা আমার কাছে মনে হয়েছে যে দুজন ব্রিটিশ আইনজীবী জাতিসংঘে যে আপিলটি করেছেন সেটি। আপনারা ইতিমধ্যে হয়তো আন্তর্জাতিক মানবাধিকার, যুদ্ধাপরাধ ও ন্যায় বিচার নিয়ে কাজ করা আইনজীবীদের একটি প্ল্যাটফর্ম, লন্ডন ভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বার্স নামটি শুনে থাকবেন, কারণ এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল জাতিসংঘে তারা এবং আইসিসিতে একটি আবেদন দায়ের করেছে, যেখানে বাংলাদেশে এক বছরে ডক্টর ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, রাহাজানি, হত্যা এই ধরনের অভিযোগ এনে সেখানে তারা একটি আপিল দায়ের করেছেন। জাতিসংঘেও তারা এর আগে আপিল দায়ের করেছেন এবং ইউনূস সরকারের মানবাধিকার লঙ্ঘনের চিত্র সেখানে তুলে ধরেছেন। এই প্রতিষ্ঠানটিরই দুইজন আইনজীবী এখন নতুন করে জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক যে বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক যে বিশেষ দূত আছেন তার কাছে এই আপিলটি তারা তুলে ধরেছেন। এবং এই আপিলে তারা মূলত তিনটি পয়েন্ট, তাদের যে উদ্বেগের জায়গা, সেই উদ্বেগের তারা ক্যাটাগরিক্যালি তিনটি জায়গায় তারা সেখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ আদালতের অভাব, যে ইন্টারন্যাশনাল যে কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, জাতিসংঘের যে একটা ধারা আছে, যেই শর্ত আছে, সেই শর্ত হচ্ছে প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু শেখ হাসিনার মামলায় বিচারক এবং প্রসিকিউটর হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রায় অনেকেরই রাজনৈতিক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ আছে। এমনকি একজন বিচারক, পত্রিকায় নিউজও এসেছে, তারা সেটি উল্লেখ করেছেন যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন, এমন অভিযোগও রয়েছে, সেটিও তারা সেখানে উল্লেখ করেছেন। ফলে শেখ হাসিনার বিচার যে আদালতে হচ্ছে সেই আদালতটি যে একটি স্বাধীন এবং নিরপেক্ষ আদালত নয়, যেটি ইন্টারন্যাশনাল জাতিসংঘের যেই ধারা, যেই শর্ত, সেই শর্তের একটি বরখেলাপ, সেটি তারা তুলে ধরেছেন। একই সঙ্গে তারা তুলে ধরেছেন যে তার অনুপস্থিতিতে বিচার ও প্রতিরক্ষার যে সুযোগের অভাব। শেখ হাসিনার পক্ষে আমাদের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না তার আইনজীবী হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আদালত সেটিকে গ্রহণ করেনি, বলে দিয়েছে যে না, সময় চলে গেছে। ফলে শেখ হাসিনা এটা তার বিরুদ্ধে যে একটা গুরুতর অভিযোগ আনা হয়েছে যে মানবতার লঙ্ঘনের একটা অভিযোগ, এবং সেই অভিযোগে তার
বিচার হচ্ছে তার নিজস্ব নিয়োগ করা কোনো আইনজীবী ছাড়া তার অনুপস্থিতিতে। এমনকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা আওয়ামী লীগের সমর্থক যেসব আইনজীবীরা আছেন আদালতে, তারা যখনই যে কারো কোনো মামলা নিয়ে তারা উঠতে গেছেন বা কথা বলতে গেছেন, তাদের উপর হামলা হয়েছে, নিপীড়ন হয়েছে, অনেকে গ্রেফতার করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে মানে শেখ হাসিনার বিচারটি হচ্ছে যে তার আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সেই সুযোগটি তাকে না দিয়ে করা হচ্ছে। সরকার এই আইনজীবীদের জাতিসংঘে যে আপিলটি করেছে সেখানে তারা উল্লেখ করেছে যে হ্যাঁ, সরকার তাদের পছন্দ মতো একজন আইনজীবীকে নিয়োগ করেছেন, কিন্তু সেই আইনজীবী যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন, তিনি শেখ হাসিনা কিংবা তার কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেননি, কারো কোনো পরামর্শও নেননি। তাহলে তিনি, সঙ্গত কারণে প্রশ্ন আমরা করতে পারি, তাহলে তিনি কি সরকারের পরামর্শে, সরকারের ব্রিফ অনুসারে এই বিচার কার্য পরিচালনা করছেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয় যে উদ্বেগটি এই দুই আইনজীবী সেখানে ডাউটি চেম্বার্সের দুই আইনজীবী তুলে ধরেছেন, সেটি হচ্ছে মৃত্যুদণ্ডের সম্ভাবনা ও মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলছেন যে এমন এক প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা যদি হয়, তাহলে সেটি হবে কার্যত বিচার বহির্ভূত হত্যার সমতুল্য, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের 6 নম্বর অনুচ্ছেদে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারের সরাসরি লঙ্ঘন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই দুই আইনজীবী জাতিসংঘের কাছে দৃষ্টিগোচর করার চেষ্টা করেছেন। দর্শক, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে ইতিমধ্যে যে গুম বিষয়ক যে একটি অধ্যাদেশ সরকার জারি করেছে, সেখানে আবার সংশোধন করে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান তারা অন্তর্ভুক্ত করেছে। সরকারের বিভিন্ন প্রতিনিধিদের বা উপদেষ্টাদের কথাবার্তায় বোঝা যায় যে তাদের পরিকল্পনা বা যে চিফ প্রসিকিউটর তো ইতিমধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে আদালতের কাছে। ফলে তাদের সবার মাথায় এটি আছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার একটি রায় এই আদালত থেকে, ত্রুটিপূর্ণ আদালত থেকে, যেটি তারা উল্লেখ করেছেন, বের করে নিয়ে আসা। এবং সেটিকে তারা বলছেন যে প্রক্রিয়াগতভাবে যে ত্রুটিপূর্ণ বিচারে তার যদি মৃত্যুদণ্ডের সাজা হয়, তাহলে সেটি আসলে হবে একটা কার্যত বিচার বহির্ভূত হত্যার সমতুল্য হবে। দর্শক, এই প্রতিষ্ঠানটি এবং যে দুজন আইনজীবী এই আবেদনটি জাতিসংঘ ডাউটি স্ট্রিট চেম্বার্সের যে দুজন আইনজীবী জাতিসংঘের এই আপিলটি করেছেন, তারা এটিকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও তারা এটিকে প্লেস করেছেন। তাদের ওয়েবসাইটে তাদের পুরো বক্তব্যটি প্রকাশ করা হয়েছে। আর আওয়ামী লীগের যে টিমটি কাজ করছে, তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনার সাক্ষাৎকারেও এই বিচার প্রক্রিয়াতে তারা কথা বলছেন। ফলে এই যে ধারণা করা যায় যে তারা এই আদালত কিংবা সরকার, অন্তর্বর্তী সরকার যত চেষ্টাই করুক না কেন, শেষ পর্যন্ত এই বিচারটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, প্রশ্নের সম্মুখীন হবে এবং সেটি তাদের পক্ষে বাস্তবায়ন করা কঠিন হবে। একই সঙ্গে নির্বাচন নিয়ে যেই আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ প্রচারণাটা শুরু করেছে, সেটির ফল ইতিমধ্যে ফলতে শুরু করেছে। নানা আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ ইতিমধ্যে এই সরকারের উপর চাপ দিতে শুরু করেছে যেন একটি ইনক্লুসিভ নির্বাচন হয়। আমরা সামনের দিনগুলোতে এর আরও বেশি ফলাফল দেখার জন্য অপেক্ষায় থাকব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।